তিন দিনের ভারত সফর শেষ করে সৌদি আরবের উদ্দেশ্যে চলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায়ী বক্তৃতায় ভারতীয়দের মন জিতে নেন মার্কিন প্রেসিডেন্ট। যাবার আগে নোবেল জয়ী কৈলাস সত্যার্থীর সঙ্গে দেখা করলেন আরেক নোবেল জয়ী বারাক ওবামা। ভারত সফর শেষ করে সৌদি আরবের উদ্দেশ্যে উড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যাওয়ার আগে ভারতকে নমস্তে বলে গেলেন ওবামা। মঙ্গলবার বিদায়ী বক্তৃতায় মন জিতে নেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ছাড়ার আগে ধর্মীয় সংকীর্ণতা ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সতর্ক করে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে মঙ্গলবার বিদায়ী বক্তৃতা দেন ওবামা। বিষয় ছিল গণতান্ত্রিক মূল্যবোধ ও দুদেশের মানুষের মেলবন্ধন। ওবামা বলেন, ধর্মীয় বিভাজনে ক্ষতবিক্ষত না হলে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে ভারতের। বিদায়ী বক্তৃতায় মহিলা ক্ষমতায়নের পক্ষে জোরালো সওয়াল করে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নারী শিক্ষাকে উন্নতির অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। কড়া ভাষায় নিন্দা করেছেন কন্যা ভ্রূণ হত্যাকে। And here's what we know. We know from experience that nations are more successful when their women are successful. One of the favorite things about this trip for me has been to see all these incredible Indian women in the armed forces, including the person who commanded the guard that greeted me when I arrived. And as part of Michelle's work as First Lady, she's met with women and girls around the world, including here in India, to let them know that America believes in them too. বিবেকানন্দের সূত্রে ভারত ও আমেরিকার সম্পর্ককে বাঁধার চেষ্টা করলেন বারাক ওবামা। ভারত ছাড়ার আগে দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে গণতন্ত্রের মূল্যবোধের উপর বক্তৃতা দিয়েছেন ওবামা। মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতায় বারবার উঠে এসেছে দুদেশের সম্পর্কের প্রসঙ্গ। সেই সম্পর্কের সূচনার কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন স্বামী বিবেকানন্দকে। 100 years ago, America welcomed a son of India, Swami Vivekananda, and he began his speech with a simple greeting: sisters and brothers of America. So today, let me say, sisters and brothers of India. Señorita, Bude Bude, Desho me, you know what I mean. নোবেল জয়ী কৈলাস সত্যার্থীর সঙ্গে মঙ্গলবার দেখা করলেন আরেক নোবেল জয়ী বারাক ওবামা। সিরি ফোর্টের সভায় উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও। 2014 সালের 10 ডিসেম্বর শিশুদের অধিকার নিয়ে লড়াইয়ের অবদান স্বরূপ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন সত্যার্থী। 2009-এ এই একই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন বারাক ওবামা। সত্যার্থীর সঙ্গে সাক্ষাতের পর সিরি ফোর্টে এক সভায় অংশ নেন ওবামা। সেখানে ভারতবাসীর উদ্দেশ্যে বার্তা রাখেন মার্কিন প্রেসিডেন্ট। On a more personal level, India represents an intersection of two men who've always inspired me. When Reverend Dr. Martin Luther King Jr. was protesting racial segregation in the United States, he said that his guiding light was Mahatma Gandhi. When Dr. King came to India, he said that being here in Gandhi's land reaffirmed his conviction that in the struggle for justice and human dignity, the most potent weapon of all is nonviolent resistance. We are proud to be your partner as you build the country of your dreams. Jai Hind. Thank you. Jai Hind. आजा रे आजा रे आजा रे आजा रे भले कितने लंबे हो रस्ते हो थके न तेरा ये तन हो। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 2 বছরে ভারতে $4 বিলিয়ন বিনিয়োগ করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তার আগে এদেশের কর ব্যবস্থার সরলীকরণ করাটা জরুরি, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী 2 বছরে ভারতে $4 বিলিয়ন বিনিয়োগ করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তার আগে এদেশের কর ব্যবস্থার সরলীকরণ করাটা জরুরি, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যার উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস, অতীতের অতিরিক্ত বিধিকে শিথিল করা হবে। এদিন দুদেশের শিল্পপতিদের নিয়ে মুখোমুখি আলাপচারিতায় বসেছিলেন মোদী এবং বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট এদিন বাড়তি কিছু পদক্ষেপ গ্রহণের কথাও বলেছেন, যার ফলশ্রুতিতে $2 বিলিয়ন অর্থমূল্যের বাণিজ্য বিনিয়োগ হবে এবং দুই দেশেই কয়েক হাজার কর্মসংস্থানও হবে। এদিন বক্তব্য পেশ করতে গিয়ে
বাণিজ্য ক্ষেত্রে প্রতিকূলতা, মেধা সম্পদ অধিকার নিয়ে আপত্তি তুলেন মার্কিন রাষ্ট্রপতি। এর জবাবে মোদি আশ্বস্ত করেন বর্তমান সরকার বিনিয়োগ বন্ধন পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। Prime Minister Modi has brought new energy and vigor to redesigning the architecture here in India so that more business, greater growth, greater investment can take place. And what I'm excited about is the fact that not only do we have a lot of U.S. businesses who are interested in investing in India, but we also have a lot of Indian companies who are. এদিন বক্তব্য পেশ করতে গিয়ে বাণিজ্য ক্ষেত্রে প্রতিকূলতা, মেধা সম্পদ অধিকার নিয়ে আপত্তি তুলেন মার্কিন রাষ্ট্রপতি। এর জবাবে মোদি আশ্বস্ত করেন বর্তমান সরকার বিনিয়োগ বন্ধন পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি জানান, মার্কিন বিনিয়োগকারীদের সমস্যার কথা শুনে তার বুঝতে হয়েছে এই সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকারের কি করণীয়। এরপরে তিনি বলেন, জনমুখী সুশাসনই হচ্ছে সব সমস্যার মুশকিল আসান। गुड गवर्नेंस हो और प्रो पीपल गुड गवर्नेंस हो तो मैं समझता हूं कि बहुत से इश्यूज जो है उसको हम एड्रेस कर सकते हैं। दूसरा मेरा मत है स्टेट पॉलिसी ड्रिवन होना चाहिए। अगर स्टेट पॉलिसी ड्रिवन है तो दुनिया के किसी भी कोने में कोई भी व्यक्ति इन्वेस्ट करना चाहता हो या उस देश के साथ कोई भी व्यापारिक संबंध बनाना चाहता हो तो खुद निर्णय कर सकता है कि भाई यहां ये पॉलिसी मेरे अनुकूल है या प्रतिकूल है। इंडिविजुअल के बीम पर नहीं चल सकता। और तीसरी बात है कंसिस्टेंसी। ऐसा भी ना हो कि पॉलिसी ड्रिवन तो हो लेकिन इतना डायनेमिक हो कि हर साल बदलता चला जाए तो कोई भरोसा नहीं करता। तो कंसिस्टेंसी चाहिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর বিবিআই ময়দানে এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো দুদিনব্যাপী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রথম উত্তর জেলা সম্মেলন। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রথম উত্তর জেলা সম্মেলন শুরু হয় মঙ্গলবার। এদিন ধর্মনগর বিবিআই ময়দানে এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় দুদিনব্যাপী জেলা সম্মেলন। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। সমাবেশ মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ বাজুবন রিয়াং, সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা মন্ত্রী মানিক দে, রাজ্য কমিটির সদস্য সুবোধ দাস, মন্ত্রী বিজিতা নাথ, জেলা কমিটির আহ্বায়ক অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। জেলার বিভিন্ন বিভাগ এলাকাগুলি থেকে প্রচুর সংখ্যক নরনারী সিপিএম কর্মী সমর্থক সমাবেশস্থলে হাজির হন। প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তার ভাষণে পলিট ব্যুরোর সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ওবামার ভারত সফরের সমালোচনা করে বলেন, বিজেপির বিকল্প কংগ্রেস না, কংগ্রেস বিজেপির বিকল্প বাম গণতান্ত্রিক শক্তি। নিদর্শন ত্রিপুরার বামফ্রন্ট সরকার। কথা বলে রাজ্যের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে সে বিকল্প কর্মসূচি রূপায়ণ করে মানুষকে একটু সাহায্য করার চেষ্টা করছি। সারা দেশে এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছি। কেন আমাদের সমর্থন করবেন না? কেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কেন বামফ্রন্টকে সমর্থন করবেন না? আপনাদের কাছে আবেদন করবো বিনীতভাবে, আসুন কথা বলুন, আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন, ক্ষোভ থাকলে বলুন, পরিষ্কার করুন। আমরা আমাদের বক্তব্য স্পষ্টীকরণ দেব। আমাদের যা আপনাদের জন্য করা দরকার সামর্থ্যের মধ্যে যদি না করে থাকি সেটা করার চেষ্টা করব। হাতে হাত ধরে চলুন, একটা বৃহত্তর একটা শক্তি আমরা এখানে সমবেত হই এই লাল ঝান্ডার তলায়। ত্রিপুরা আমাদের এই সংবিধান প্রণেতারা সচেতন ভাবে বুঝেছিলেন এই ভারতবর্ষে নানা ভাষার, নানা ধর্ম, নানা বর্ণ, নানা পরিধান, নানা রকম খাদ্যের অভ্যাস, তার মধ্যে একতা রক্ষা করতে গেলে পর এখানে নির্দিষ্ট কোন ধর্মের প্রতি অনুরক্ত হলে পর সরকারকে চলবে না। ত্রিপুরায় যে বিধানসভায় শুয়ে গেল, লোকসভায় যাওয়ার যত পঞ্চায়েতে সবকিছু প্রায় ধুয়ে গেল। মাত্র 16টা 17টা পঞ্চায়েত কিন্তু গতবার 87টা ছিল। উপনির্বাচন বক্তব্য উপস্থিত করতে পারছে না। বিজেপি একটার পর একটা আক্রমণ করছে, বলার কোনো মুখ নয়।
কারণ তারা তো এই পথেই চলেছে। বিজেপি বলবে বিরোধিতা করলে এদের থেকে একটা অংশ বেরিয়ে আইপিএফটি তারা এখন স্লোগান দিচ্ছে ত্রিপুরাকে ভাগ করো, ত্রিপুরা উপজেলাকে স্বশাসিত জেলা পরিষদ দিয়ে তৈরি করো। বক্তব্য উপস্থিত করে একটা অংশকে বিপদগামী করা যায় কিনা সে সংকীর্ণ চিন্তা নিয়ে এই সমস্ত কথা বলছে। কংগ্রেস ঘুরিয়ে তাদের এই যে বক্তব্য, এই বক্তব্যকে সমর্থন করছে, কোন ফারাক নাই। এই আইপিএফটি আইএনপি এদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ আছে। সন্ত্রাসবাদীদের দুর্বল করলেও এখনো বাংলাদেশে তাদের কিছু ঘাঁটি আছে। কাঞ্চনপুরে, বন্যাছড়া, লংতরাই ফেলি সীমান্তের পার দিয়ে তারা ঢুকে অপহরণ করার চেষ্টা করে, টাকার জন্য নোটিশ পাঠায়, বিএসএফ কে আক্রমণ করে, তাদের মোকাবেলা করার চেষ্টা করছে। এদেরকে সামনে এডিসি নির্বাচনে কি করে ব্যবহার করা যায় তার জন্য ঘুরিয়ে। এদিনের সমাবেশকে কেন্দ্র করে লাল জোয়ারে পরিণত হয়েছিল গোটা ধর্মনগর শহর। সমাবেশ শেষে শুরু হয় দুদিনব্যাপী সম্মেলনের কাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই উপলক্ষে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় আখাউড়া চেকপোস্টে। মঙ্গলবার আন্তর্জাতিক কাস্টম দিবস। ভারতের দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট আখাউড়া চেকপোস্টে এই উপলক্ষে এদিন এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আগরতলা কাস্টম দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন ইন্টিগ্রেটেড চেকপোস্ট, বিএসএফ সহ আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার দেবাশিস নন্দী এই চেকপোস্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। Was not earlier within the border area. This is the second ICP in India, and first one is at Atari, which is with Pakistan. This LPI is a new organization which has been set up under the Ministry of Home Affairs. Is mandated for development of infrastructure within the border area. As we all know, that is this passenger and trades are this movement of passengers across the international borders and the trade which is going on in the various international borders along the Indo and other neighboring countries. So LPI is given mandate to establish some infrastructure like ICP. This is integrated checkpost. Why integrated checkpost? In the border earlier there was only BSF or any other border guarding forces and customs people were there. Now so many stakeholders, what we call a stakeholder, but so many agencies are involved. Not only customs and BSFs are present in. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের দারাংটিলা গ্রামে সিপিআইএম এর উদ্যোগে এক উঠান সভায় কংগ্রেসের প্রাক্তন নেতা সহ 13 পরিবার সিপিআইএম দলে যোগদান করেন। কমলপুরে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক হিসেবে অঞ্জন দাস নির্বাচিত হওয়ার পর প্রায় প্রতিদিনই দলবদল অব্যাহত রয়েছে। প্রতিদিনই মহকুমার ছোটখাটো সভার মাধ্যমে বিরোধী দল ছেড়ে সিপিআইএম দলে যোগ দিচ্ছে। মঙ্গলবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের দারাংটিলা গ্রামে সিপিআইএম এর উদ্যোগে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, নারী নেত্রী কল্যাণী রায়, সম্পাদক মণ্ডলীর সদস্য হরিমাধব শর্মা, মানিক ভান্ডার অঞ্চল কমিটির সম্পাদক রণবিজয় দত্ত সহ স্থানীয় সিপিআইএম নেতৃবৃন্দের উপস্থিতিতে এদিন কংগ্রেস নেতা প্রফুল্ল দাসের নেতৃত্বে 13 পরিবারের 32 জন কংগ্রেস তৃণমূল সমর্থক সিপিআইএম দলে যোগদান করে। দলত্যাগীদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস। পরে অঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে শোষণমুক্ত সুন্দর সমাজ গঠন করা, যেখানে মানুষ শোষিত বঞ্চিত হবে না। মানবিক সমাজ গঠন করাই হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর লক্ষ্য। এই লক্ষ্যটাকে পূরণ করবার জন্য আমরা রাজনৈতিকভাবে মানুষকে সংগঠিত করতে চাই। আমাদের লক্ষ্য শুধুমাত্র পঞ্চায়েত গঠন নয়, লক্ষ্য শুধু এই রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করা নয়, লক্ষ্য শুধুমাত্র এডিসি ভোটে জয় লাভের জন্য নয়। আমাদের লক্ষ্যটা হচ্ছে অনেক দূর।
এমন একটা সুন্দর সমাজ গঠন করা যেখানে মানুষ দ্বারা মানুষ শোষিত হবে না, মানুষ দ্বারা মানুষ অত্যাচারিত হবে না, এমন একটা মানবিক সমাজ গড়ে তুলবার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর জন্ম হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণীতে পাঠরত এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা এলাকায়। ফাঁসিতে আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী মনোজ দাস। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা এলাকায়। বিবরণে জানা যায়, কালীটিলার বাসিন্দা স্বর্গীয় নন্দদুলাল দাসের স্ত্রী জয়ন্তীবালা দাস 2টা নাগাদ অফিস থেকে বাড়িতে এসে দরজা খুলে দেখতে পায় ওনার একমাত্র পুত্র মনোজ দাস রান্নাঘরে গলাতে দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। খোঁজ খবর নিয়ে জানা যায় ছেলেটি খুবই ভালো ছিল এবং কিছুদিন যাবৎ সে মানসিক রোগে ভুগছিল। ছাত্র হিসাবেও সে ভালোই ছিল। তার মৃত্যুর খবর পেয়ে তার বিদ্যালয়ের শিক্ষকরাও ছুটে আসে। সে এলাকার ভিতরে ভালোই আসছিল, ছাত্র হিসেবেও খুব ভালো। তারা ভাই বোন 2জন থাকতো, ছোটবেলার থেকে খুব সুন্দর লেখাপড়া করছে। মা থাকতো আমবাসা, 2 বোন এখানে থাকতো কাকতালার লাগে। পড়ালেখা খুব ভালো, মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে খুব ভালো। মানে কোন ক্লাসে পড়তো? 12 এইবার ফাইনাল দিব। নাম কি? মনোজ দাস। কি কারণে এটা তো বুঝতে পারতাছি না কি কারণে। কোনো ঝগড়াঝাটি নেই, কোনো কাজে ঝগড়া নেই, কোনো কিছু নেই, পড়াশোনা আছে। এরকম হঠাৎ করে এরকম কি করলো বুঝতে পারতেছি না। আমি তো সকাল ছড়ার সময় অটোলে বাড়িতে গিয়া তখন 2টা বাজাতে আমি বাড়িতে যাই। ওই কিন্তু মুন্নাতে ডাক্তার আছে, তাড়াতাড়ি বাড়িতে তো আই দেখলাম এই ঘটনা। যে মারা গেছে ওর নাম তো মনোজ দাস। এবছর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট এবং খুব ভালোই ছাত্র আসলো এবং খুব নম্র ভদ্র আসলো। কি কারণে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে এটা তো আমার কাছেও পরিষ্কার না। তবে আমরা খুব আহত, মর্মাহত, বেদনাহত তার এই কাজে, কিন্তু এমনিতে তো সব দিকে ভালো আসলো। উল্লেখ্য, 1999 সালে তার বাবা নন্দদুলাল দাস উগ্রপন্থীর গুলিতে মারা যায়। সে বনকর্মী ছিল। বাবা মারা যাওয়াতে মা বন দপ্তরে চাকরি পায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোটা দেশের সঙ্গে খোয়াই ব্লক কংগ্রেস ভবনেও যথাযথ মর্যাদায় পালিত হল 66তম সাধারণতন্ত্র দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপক মজুমদার। গোটা দেশের সঙ্গে সঙ্গে 66তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত করা হয় খোয়াই জেলা কংগ্রেস ভবনে। জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক দীপক মজুমদার। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেস সভাপতি ক্ষিতীশ ভূমি। যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন চয়ন চক্রবর্তী। সেবা দলের পতাকা উত্তোলন করেন নিখিল চক্রবর্তী। NSUI এর পতাকা উত্তোলন করেন প্রীতম বিশ্বাস। ইন্টাকের পতাকা উত্তোলন করেন প্রেমাশিস মাধব চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি প্রণব বিশ্বাস, সহসভাপতি তাপস দাস, সাধারণ সম্পাদক সমীর দাস, INTUCর রাজ্য সম্পাদক সুকুমার দেবনাথ এবং ছোট ছোট ছাত্রছাত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম গোপাল দেবনাথ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার খোয়াই নদীতে। জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার খোয়াই নদীতে। মৃত ব্যক্তির নাম গোপাল দেবনাথ, বাড়ি চাকমাঘাট। ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট এলাকার গোপাল দেবনাথ অন্যান্য দিনের মতো খোয়াই নদীর জলে স্নান করতে গেলে জলে ডুবে যায়। ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী জল থেকে তুলে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, চাকমাঘাট খোয়াই নদীতে প্রচুর পরিমাণে বাঁশের ব্যবসা হয়। সেখানে তিনি শ্রমিক হিসাবে কাজ করতেন। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত্যুকালে 10 বছরের এক পুত্র ও 16 বছরের এক কন্যা রেখে যায়। যে ঘটনা রয়েছে, জলে স্নান করতে গেছে, সাঁতার দিতে গেছিল আর উঠতে পারছে না আর কি জলের থেকে। কি নাম তার? গোপাল দেবনাথ। কোন জায়গায় বাড়ি? চাকমাঘাট। মানে ইয়া করতেছে তো আমরা ভাবতে পারছি না। এরপর দিয়ে তাই না হাত পা একটু মানে নরম হয়ে এসে পরে তখন আমরা চালিয়ে লিয়ে দৌড়াদৌড়ি করে গেছি। যাইতে যাইতে মানে তাই আমরা যাইবার মনে হয় 1-2 মিনিট মানে তাই শব্দপদ্য মানে এরকম নর্মালি আছে, কোনো লড়াচড়া নাই। এরপর তো উঠে এসে এনে গিয়ে সেটা জল টিপ মানে পেটে টিপ টুপ দিছি, কিছু জল বাইরেছে। এরপর তো সবাই মিলে হাসপাতাল নিয়েছি। কি নাম ওনার? এমনি মুনির কই আর কি। আর এমনি হচ্ছে গোপাল পুরানে বাড়ি চাকমাঘাট। কি করতেন? তাই বাসের মিলে বাড়ি, বাসটা শোধাইতো। ছেলে মেয়ে আছে ওনার? একজন ছেলে, একজন মেয়ে। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সেচ দপ্তরের উদ্যোগে কাঠালিয়া ব্লক এলাকার সিংহনালীতে একটি সুইচ গেট নির্মাণ হচ্ছে। এতে জমা জলকে স্থানীয় পরিবারগুলো নানা কাজে ব্যবহার করে আর্থিকভাবে উপকৃত হবে। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় সেচ দপ্তরের উদ্যোগে কাঠালিয়া ব্লক এলাকার সিংহনালীতে একটি সুইচ গেট নির্মাণ কাজ চলছে। এই গেট নির্মাণে ব্যয় হবে সেচ দপ্তরের 2.5 কোটি টাকা। 2013 সাল থেকে ঠিকাদারের মাধ্যমে মেলাগড়ে সেচ দপ্তর কাজটি শুরু করে। উল্লেখ্য, সিংহনালী এলাকায় 20 থেকে 25 পরিবার শ্রমজীবী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বসতি। পরিবারগুলো মৈত্রী সবুজ বনায়ন সমিতি গঠন করে বন দপ্তরের সহযোগিতায়। সাম্প্রতিক স্থানীয় জনগণ ও গেট নির্মাণের সাইট ইনচার্জ সিন্টু ঘোষ জানায়, গেটের দৈর্ঘ্য হচ্ছে 132 মিটার, প্রস্থ 7 মিটার ও স্টিল গেট 12 মিটার। চলতি বছরের শেষের দিকে নির্মাণ কাজ সম্পূর্ণ হতে পারে বলে সবার অভিমত। গেটের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে সিংহনালী ছড়ায় দীর্ঘ 1 কিলোমিটার পর্যন্ত প্রচুর পরিমাণে জমা জল গেটের সামনে থাকবে। জমা জলকে স্থানীয় পরিবারগুলো নানা কাজে ব্যবহার করে কর্মসংস্থানের সহায়ক হবে। এইটা বলার অপেক্ষা রাখে না। যেমন কৃষিতে সেচ সম্প্রসারণ, মাছের চাষ, হাঁস পালন, এক কথায় স্থানীয় পরিবারগুলো বাঁধের জলকে নানাভাবে ব্যবহার করে আর্থিকভাবে উপকৃত হবে। এছাড়া সিংহনালী ছড়ার চতুর্দিকে টিলা জায়গায় রয়েছে সমিতির দায়িত্বে থাকা বিস্তীর্ণ বনাঞ্চল। সংরক্ষিত এই বনাঞ্চলে রয়েছে নানা প্রাণী ও পরিযায়ী পাখিরা। সবকিছু মিলে গেট নির্মাণে বৃষ্টির জলকে আটকে রাখার ফলে সিংহনালী এলাকায় একটা নতুন করে প্রাণের স্পন্দন সৃষ্টি হবে, এতে বলার অপেক্ষা রাখে না। বিরামপুর মৌজা এবং ওর মাধ্যমে একটা এখানে দপ্তরের প্রজেক্ট হইতে আছে আমাদের। ওই প্রজেক্টটার যে পানিগুলো এখানে আটকাইতে আছে, পানিটা আমাদের অনেক দিক দিয়ে অনেক কাজে সুবিধা আসবে এবং ক্ষেত চাষ হইতে এবং খাওয়া দাওয়া, মাছ চাষ হইতে এবং চলাফেরা হইতে, যে আমাদের কোনো পানির এখানে টেনশন হবে না ভবিষ্যতে। তবে দীর্ঘদিন ধরে আমরা দাবি করে যাচ্ছি, এখানে আমাদের মুসলিম পরিবার, সবাই আমরা মুসলিম পরিবার, 20-25-30 পরিবার আছি আমরা, সবাই আমরা মুসলিম পরিবার। ওই পরিবার ক্ষেত্রে আমরা অনেক দিন ধরে অনেক মানুষের কাছে দাবি জানাইছি, বড় বড় নেতা নেত্রীদের কাছে আমরা দাবি জানাইছি। আমাদের কোনো কারেন্ট দিতে আসে না, কারেন্টের সুযোগ সুবিধা নাই। আমাদের রাস্তাটা এটা সোলিং ভাঙিয়ে চলে রয়েছে, এটার কোনো তথ্য নিতে আসে না। ব্লকের থেকে 1.5 কিলোমিটার ভিতরে এবং পূবে শালবাগানটা কাটলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই সভাপদ গ্রহণ অভিযানকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তেলিয়ামুড়া তুষিন্দ্রাইবাড়ি অঞ্চল কমিটির কুশাইটিলা ইউনিট কমিটি। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভাপদ গ্রহণ অভিযান। এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে চলছে যুব ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া তুষিন্দ্রাইবাড়ি অঞ্চল কমিটির অন্তর্গত কুশাইটিলা ইউনিট কমিটির উদ্যোগে এলাকার এক দুস্থ গরিব মহিলাকে ঘর মেরামত করে দিল রবিবার এলাকার যুবকরা। 85 বছরের বৃদ্ধার কোনো সন্তান নেই। আজ থেকে 50 বছর আগে পূর্ব পাকিস্তান থেকে এসে ওই এলাকার পরেশ দাসের বাড়িতে আশ্রয় নেয়। সে থেকে প্রবেশ দাসের দেওয়া একটি ছোট ঘরে বসবাস করতে থাকে। স্বামী রাজবিহারী দাস ছিল দিনমজুর এবং প্রায়ই অসুস্থ থাকতেন। গত 20 বছর আগে ওই মহিলাকে একা রেখে মৃত্যুকে বরণ করে নিল রোগাক্রান্ত হয়ে তার স্বামী। সেই থেকে মহিলার আশ্রয় এই ছোট্ট ঘরটিতে। ঘরটি অনেক পুরাতন, ভগ্নদশায় পরিণত হয়ে আছে। আসছে বর্ষাকাল, মেঘ বৃষ্টি ঝড়ে হয়তোবা ঘরটির অস্তিত্ব থাকবে না। এই ভেবে এলাকার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যুবকরা ঘরটি মেরামতের দায়িত্ব কাঁধে নেয়। সেই মোতাবেক নতুন টিন, পালা নিজেদের মধ্য থেকে অর্থ সংগ্রহ করে ঘরটি মেরামতের কাজে যোগ দেয় রবিবার সকাল থেকে। তাদের এই প্রশংসার উদ্যোগকে স্বাগত জানায় এলাকার মানুষসহ ডিওয়াইএফআই তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি অমরেশ চৌধুরী। তিনি নিজেও ওই জায়গা থেকে তাদের কাজের প্রশংসা করেন। কমিটির অন্তর্গত কুশাইটিলা ইউনিটের উদ্যোগে আজকে এই এলাকার বাসিন্দা পারুলবালা দাস মহাশয়াকে একটি ঘর দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি উনি খুবই দুর্বল অংশের লোক, ওনার কোনো সন্তান নেই, স্বামীও নেই, উনি খুবই দুর্বল। এবং আমাদের যুব সংগঠনের কর্মীরা আজকে সকালবেলা টিন খরিদ করে তারপরে ঘরের যে অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রগুলি খরিদ করে ওনার ঘরটা তৈরি করে দিয়েছেন। তো আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, পঞ্চায়েত তরফ থেকে ওনাকে ঘর দেওয়া যেত, কিন্তু অ্যাকচুয়ালি ওনার নিজস্ব নামে কোনো জায়গা নেই, উনি অন্য একজনের বাড়িতে থাকেন, যার ধরুন পঞ্চায়েত থেকে ঘর দেওয়া যাচ্ছে না।
এই ক্ষেত্রে আমাদের যুব বন্ধুরা একটা ভালো কাজ করেছেন, প্রশংসনীয় কাজ করেছেন। ওনারা একটা ঘর অস্থায়ীভাবে ওনাকে তৈরি করে দিয়েছেন। পারুবালা দাস জানায়, আমার জায়গা নেই, ঘর তোলার ক্ষমতাও নেই, তাই পরের বাড়িতে থাকি। আমার এই দুঃখের দিনে পাড়ার যুবকরা আমার পাশে দাঁড়িয়েছে। সরকারি ভাতা পাই, জব কার্ডের মাধ্যমে রেগার কাজ করে আমি ভালোই আছি। পারুবালা দাস। আচ্ছা, এই জায়গাটার নাম কি? কুশাটিলা। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? আচ্ছা, এই ঘরটা যে আপনারা দিছে, কে দিছে এই ঘরটা? এটা সবে চাইলারা মিল্লা দিল্লা আমারে, গুজব চাইলারা সবে মিল্লা দিল্লা আমারে, কষ্ট দেখা ঘর দোয়ার নাই, সবে আমারে আইয়া সরের সময় লাগছে ফোন করছে, আমি দিতে আছে আমার সরকার থেকে দিতে আছে, এই ভাতও পাইতে আছি মাসে মাসে।